আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম সফট কোডার। আজকের টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস। তো আমরা এর আগের টিউটোরিয়ালে যে সিরিজটা শেষ করেছি সেটা হচ্ছে এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল শেষ করেই সিএসএসটা করতে হবে, কারণ এইচটিএমএল এর মধ্যেই সিএসএসটা ইমপ্লিমেন্ট করব। সিএসএস এইচটিএমএল এর মধ্যে ইমপ্লিমেন্ট করে আমরা সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করব। তো এখন সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। এর মধ্যে আপনি বুঝতে পারছেন যে সিএসএস এর কাজটা কি। সিএসএস এর কাজ হচ্ছে স্টাইল করা। এইচটিএমএল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলেন ওয়েবসাইটের, এটাকে আপনি বিভিন্ন ভাবে আপনি একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছেন, যে কোন কন্টেন্টটা, কোন ইমেজ, কোন টেক্সট কোন সাইডে থাকবে, কি কালার দিবেন, এই যে বিভিন্ন কাজগুলো করে একটা সম্পূর্ণ একটা ওয়েবসাইট ডিজাইন করা, সেটা হলো ক্যাসকেডিং স্টাইল শিটের মাধ্যমে, মানে সিএসএস। তার মানে HTML একটা স্ট্রাকচার তৈরি করলেন, এর মধ্যে সিএসএস ইমপ্লিমেন্ট করে আপনি একটা ডিজাইন তৈরি করলেন। আমি একটা এক্সাম্পল দেখাই বাস্তবে। এই যে দেখেন, এই হচ্ছে HTML দিয়ে এই কাজটা করছে, ঠিক আছে? পার্ট অফ হেডার, পার্ট অফ মেনু, পার্ট অফ লেফট কন্টেন্ট, রাইট কন্টেন্ট, ফুটার, এটা হলো HTML দিয়ে করা। এখন এটাকে, এই যে পার্ট অফ হেডার অংশ, এটাকে আমি একটা সুন্দর করে একটা উইডথ হাইট দেব, একটা কালার দেব, কোন টেক্সটটা কোন জায়গায় থাকবে, একটা ডিজাইন তৈরি করব। এটা হলো HTML দিয়ে করা। এখন এর মধ্যে CSS ইউজ করে দেখেন কি করা হয়েছে। এই যে দেখেন, রাতে দিনে পার্থক্য, তাই না? এইটার এটা রাতে দিনে পার্থক্য না? এই যে আমি একটা, এই যে হেডার জন্য একটা উইডথ দিলাম, একটা জায়গা নিলাম, এরপর মেনুর জন্য একটা জায়গা নিলাম, তারপর মেইন কন্টেন্টের জন্য জায়গা নিলাম, আবার মেইন কন্টেন্টকে আবার রাইট কন্টেন্ট, লেফট কন্টেন্ট, রাইট কন্টেন্ট জায়গা নিলাম, এরপর একটা ফুটার নিলাম, ঠিক আছে? তো দেখেন, কোড দেখাই আমি। এই যে দেখেন, এই সিএসএস দিয়ে এটা করা, হ্যাঁ, এই সিএসএসটা এটা, আর এইচটিএমএল হচ্ছে এই যে এটা, সেম এই এইচটিএমএলটা, এই এইচটিএমএলটা, ঠিক আছে? এই যে এটা। এখন যদি আমি এই ইন্ডেক্স সিএসএস ফাইলের নামটা, ফাইলের নাম আপনি যাই দিতে পারেন, নো প্রবলেম। এখন যদি আমি এই যে ধরেন আমি কোডগুলো উঠায় ফেলি, কন্ট্রোল এক্স দিয়ে আমি উঠায় নিলাম, ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিই। এই যে দেখেন, এইটার মধ্যে হয়ে গেছে, সেম এটার মধ্যে হয়ে গেছে। কারণ এখান তো হচ্ছে আপনার এই যে এইচটিএমএল কোডগুলো এখানে যা আছে সেম এখানেও তাই আছে, ওকে। এখন যদি আমি এর মধ্যে এখন বসাই দেই, এই যে দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিই, দেখেন এটাতে না এটাতে, এই যে দেখেন। তার মানে কি সিএসএস দিয়ে কি করে, এই জিনিসটা বুঝতে পারলেন। এখন এইচটিএমএল দিয়ে কিভাবে, এটা তো অবশ্যই বুঝতে পারছেন, যেহেতু এই এইচটিএমএল ট্যাগ গুলো তো আপনারা, এই যে এইচটিএমএল, এটা তো বুঝতেই পারছেন এটা কি। আপনি যেহেতু HTML করে আসছেন, একটা ডিভ নিলাম, তারপর হচ্ছে মেইন ডিভ নিলাম। মেইন ডিভ মানে হচ্ছে কোনটা, এই যে এই পুরাটা, যে পিঙ্ক কালার আছে না, পুরাটা হচ্ছে একটা মেইন ডিভ। এর মধ্যে আমি একটা কি করলাম, উম, এই যে হেডার নিলাম, একটা হেডার নিলাম, একটা মেনু নিলাম, মেইন কন্টেন্ট নিলাম, মেইন কন্টেন্ট দুই ভাগে ভাগ করলাম, জাস্ট একটা ফুটার নিলাম। এরপর মধ্যে ক্লাস ধরে ধরে আমরা সিএসএস দিয়ে করেছি। ক্লাস কি, আইডি কি, এগুলো আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। এই হলো বিষয়টা। তো সিএসএস ছাড়া তো আপনি করতে পারবেন না। এই যে কাজটা আমি করলাম এখন, এই যে কালার দিলাম, এটা সেটা দিলাম, আপনি সিএসএস ছাড়া তো করতে পারবেন না। এরকম একটা, এটা তো একটা ওয়েবসাইট হতে পারে না, রাইট? এই যে এখানে দেখেন কত স্ট্রাকচারটা কত সুন্দর হয়ে আসছে। আহ, কোথায় কি কি কন্টেন্ট রাখবেন আপনি, কোথায় ইমেজ রাখবেন, সুন্দর করে আপনি গুছিয়ে রাখতে পারবেন। এই হচ্ছে সিএসএস এর কাজ। তাহলে আমরা এর পরের পর্ব থেকে স্টেপ বাই স্টেপ আমরা সিএসএস নিয়ে অনেক টিউটোরিয়াল তৈরি করবেন, তৈরি করব, এবং কি লাস্ট পর্যায়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, এবং কি এই যে এই যেটা, এই যে এইটা, এটাও করে দেখাবো, ঠিক আছে? এই যে এখন এই, এগুলো যদি কেউ না বোঝেন, এই যে সিএসএস গুলো যদি না বোঝেন, সেম এই কাজটা করে দেখাবো। খুবই সিম্পল, যদি একবার করে দেখেন আপনি, আপনি নিজেই করতে পারবেন, একদম ইজি।
তো কোর সিএসএস আপনার জানতে হবে। কোর সিএসএস না জানলে আপনি যে সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো আছে যেমন বুটস্ট্র্যাপ, টেলুইন সিএসএস, সিএসএস ফাউন্ডেশন, এই যে সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো আছে এগুলোতে কাজ করতে পারবেন না। কারণ এখন আপনার যেকোনো একটা ফ্রেমওয়ার্ক বা সিএসএস ফ্রেমওয়ার্ক জানতেই হবে। তো সিএসএস ফ্রেমওয়ার্ক আপনি জানতে হলে আপনি কোর সিএসএস টা জানা লাগবে। কোর সিএসএস টা না জানলে কিন্তু আপনি ফ্রেমওয়ার্ক গুলো বুঝতে পারবেন না। লাইক বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে টেলউইন্ড, তারপর হচ্ছে ফাউন্ডেশন, ইউআই কিট, এইগুলো হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। সব আপনারা স্টেপ স্টেপ বুঝতে পারবেন যে কোনটা করতে হবে। এখন সবচেয়ে পপুলার হচ্ছে টেলউইন্ড। তো বুটস্ট্র্যাপও আপনি যে কোনো একটা বুটস্ট্র্যাপ অথবা টেলউইন্ড খুব ভালো করে জানলে যে কোনো একটা বা দুইটা যদি জানেন আরো ভালো। তো আজকের মতো এখানে শেষ। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।